আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সো দেখতে পাচ্ছ ভোকাল কর্ড কতটি? হঠাৎ এ নিয়ে ২ থেকে ৩ জনের কাছে মেসেজ পেলাম যে ভাই এটা আসলে কত হবে? এবং আমি বুঝতে পেরেছি মেসেজটা আসার কারণ কি? আগে আগে প্রায় কয়েক বছর আগে আজমল স্যারের বইয়ে ভোকাল কর্ড কতটি এটা লেখা ছিল না। কিন্তু আব্দুল আলিম স্যারের বইয়ে লেখা ছিল ভোকাল কর্ড ৬টি। আমি জানি না আব্দুল আলিম স্যার এটা কোথায় পেয়েছেন, বাট লেখা ছিল। হঠাৎ কি হলো ২ বছর আগে আজমল স্যার সেই ব্যাপারটা আমি বলবো আলিম স্যারের বই থেকেই নিয়েছেন। কারণ পৃথিবীর আর কোথাও ভোকাল কর্ড ৬টি লেখা নেই। সো আজমল স্যারের বইয়েও লেখা থাকলো ভোকাল কর্ড ৬টি। এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসা লাগলো, বোর্ডে আসতেছিল, অলরেডি এসেছে এবং সেখানে আনসার কয়টি? ৬টি। বাট হঠাৎ আজমল স্যার মনে হলো, হয়তো বা মনে করলেন যে আমি একটু আসলে দেখি তো। তো উনি সার্চ করে যেটা দেখলেন সেইটা ২০২৫ সালের এডিশনে অ্যাড করেছেন। ভোকাল কর্ড, প্রকৃত ভোকাল কর্ড আসলে ২টি আর ফলস ভোকাল কর্ড ২টি। সো মোট ৪টি। উনি কীভাবে লিখলেন? ওনার বইয়ের ২৩৯ পৃষ্ঠায় উনি লিখে দিলেন যে স্বরযন্ত্রে অনেক পেশি যুক্ত থাকে, এর অভ্যন্তরভাগে থাকে মিউকাস আবরণী ও ৪টি স্বররজ্জু বা ভোকাল কর্ড। এবং এই ভোকাল কর্ডের মধ্যে ২টি ট্রু ভোকাল কর্ড অ্যান্ড ২টি ফলস ভোকাল কর্ড। তো এখন কথা হচ্ছে আমরা কোনটা আনসার করব? এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। তো আব্দুল আলিম স্যারের বইয়ে যা আছে ৬টি তো কোনোভাবেই না। এখন যদি পরীক্ষায় আসে, যেহেতু এটা ২৫ সালে, তুমি এখন ২৬ সালে বাস করছো, তোমাকে আপডেটেড থাকতে হবে, রাইট? সো সবসময় প্রশ্ন কিন্তু হবে আপডেট বই থেকে। তাহলে এখন যদি পরীক্ষার প্রশ্ন আসে ভোকাল কর্ড কতটি, তুমি দিবে ৪টি। যদি বলে ট্রু কয়টি, ২টি। ফলস কয়টি, ২টি। এভাবেই তোমাকে পড়তে হবে, কারণ এটা আমার মেডিকেল সায়েন্সেও আছে। এখন ট্রু ফলস কেন? অ্যাকচুয়ালি আমি যদি ছবি দেখাই, ভোকাল কর্ড কি করে? ভয়েস তৈরি করে। হ্যাঁ, স্বর তৈরি করে, রাইট? সো যেটা ট্রু ভোকাল কর্ড, এগুলো আসলে ফোল্ড, এই দুটাই মূলত স্বর তৈরি করে। আর ফলসটা সাধারণত স্বর তৈরি করে না, বাট তুমি যদি অনেক বেশি একটা চিৎকার দাও, তখন হয়তো বা ওরা সামান্য পরিমাণ স্বর তৈরিতে ভূমিকা রাখবে, বাট সাধারণত স্বর তৈরি করে হচ্ছে ট্রু ভোকাল কর্ড। ওকে, তো আমি যদি এখন তোমাদেরকে কি দেখাই, আমি যদি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাই, এই লোকটার একটা ভিডিও যদি আমি দেখাই, খেয়াল করো। সো আমি একটু সাউন্ড অফ করে দিয়েছি, উনি একটা মডেল দেখাচ্ছে। জাস্ট আগে একটু মডেলে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ল্যারিংস। এই যে এটা সামনের অংশ, সামনে থেকে এরকম দেখা যায়, এটা পেছনের অংশ। এখন আমরা যদি উপর থেকে দেখি, এই যে দুইটা দেখতে পাচ্ছ, আমি যদি এনাকে একটু পজ করায় রাখি, এই দুইটা যেটা উনি দেখাচ্ছেন, এই দুইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্রু ভোকাল কর্ড বা অ্যাকচুয়ালি ভোকাল ফোল্ড। এখন আমি যদি এক্স্যাক্টলি সত্যিকারের মানুষে কেমন, এই ভিডিওতেই উনি দেখিয়েছে, আমি একটু যদি দেখাই। আচ্ছা, এবার খেয়াল করো একটু সবাই। এই যে দেখো, যেটা কি হচ্ছে, খোলা বন্ধ হচ্ছে, এই দুই পাশে দুইটাই অ্যাকচুয়ালি ট্রু ভোকাল ফোল্ড বা ভোকাল কর্ড। আর এই যে তার বাইরে এই যে এটা, এপাশে একটা, এটাই হচ্ছে ফলস ভোকাল ফোল্ড বা ভোকাল কর্ড। তো আশা করি বুঝতে পেরেছো ভোকাল কর্ড কয়টি। সত্যি আসলে 2টি, কিন্তু ফলসও যেহেতু আছে এবং এটা কিন্তু মেডিকেল সায়েন্স বা বিভিন্ন জায়গায় বইয়ে আছে, তাই আমরা এখন এটাই শিখব যে ভোকাল কর্ড কয়টি হলে 4টি দিব, ট্রু বললে 2টি, ফলস বললে 2টি। আমরা এভাবেই শিখব। ওকে, তো 6 কিন্তু আর আমরা আনসার করব না বা করা যাবে না, কারণ আমাদের তথ্য তো চেঞ্জ হয়েছে, আজমল স্যারের বইই চেঞ্জ হয়েছে। তোমাকে আপডেট থাকতে হবে, এর কোনো ব্যতিক্রম নাই, এখন কিচ্ছু করার নাই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে আর কেউ কনফিউশন পড়বা না বলেই আমার বিশ্বাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।